ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদায়নাঃ। তৃতীয় পরিচ্ছেদ, তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব। বিজয়। বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে, হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালছাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে? একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বললে, বাবা বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল। তোমার যে সবই বাড়াবাড়ি, না হয় কাল করবে, কি খেয়ে দিয়ে করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই, বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি? আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো, তবে আজ নাওয়া খাওয়ার কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে, তখন একধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আরেকজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই, তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলের হাস্য। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেই রূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।